আজকে লিমিটেড ক্লাস 2। প্রথম দিকে একটুখানি এদিক ওদিককার অঙ্ক হবে, ক্লাসটার যত শেষের দিকে যাব তত ইম্পর্টেন্ট অঙ্ক আসবে। প্রথমে সামস নাম্বার 10, আমার সাথে করবি, বসে থাকবি না, কর আমার সাথে। লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 দোতলা বাস কি আছে বল? ফাংশন অফ 1 প্লাস h মাইনাস ফাংশন অফ 1 পুরোটা বাই h। এইটা হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা ফাংশন আর লিমিট পাঞ্চ করা অঙ্ক। আমরা কিভাবে এগোবো জানিস? হেয়ার, পাশে আয়, হেয়ার। বলতো অঙ্কটায় ফাংশন অফ এক্স কত দিয়েছে? হেয়ার ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স। যদি ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 1 বাই এক্স হয়, তাহলে কোয়েশ্চেন ফাংশনের অঙ্ক অনুযায়ী ফাংশন অফ 1 প্লাস এইচ মানে কত? 1 বাই 1 প্লাস এইচ, সবাই বলবি হ্যাঁ। আর ফাংশন অফ 1 মানে কত? 1 বাই 1, যার ভ্যালু হচ্ছে 1, সবাই বুঝেছিস কিনা দেখবি। যদি তাই হয়, পাশে এখানে সমান দিয়ে নিচে লিমিট h টেন্ডস টু 0 দোতলা বাস। এবার বল ফাংশন অফ 1 প্লাস এইচ, টাকা ফাংশন অফ 1 প্লাস এইচ মানে কি? 1 বাই 1 প্লাস এইচ মাইনাস ফাংশন অফ 1 মানে কি? 1 বাই এইচ। সবাই বুঝেছিস কি দেখবি। যদি তাই হয় সমান লিমিট h টেন্ডস টু 0 দোতলা বাস, এখানে h ওপর থেকে একটা লসাগু হচ্ছে না 1 প্লাস এইচ, কি পড়ে আছে বল? 1 মাইনাস 1 মাইনাস এইচ। সবাই দেখ তাই কিনা। 1 মাইনাস 1 মাইনাস এইচ। তাই যদি হয় 1 1 কেটে গেলে তাহলে কি পড়ে থাকবে বল? লিমিট h টেন্ডস টু 0 ওপরে মাইনাস এইচ বাই 1 প্লাস এইচ ইন্টু 1 বাই এইচ। আমি জাস্ট সাজিয়ে লিখেছি, মাইনাস এইচ বাই 1 প্লাস এইচ ইন্টু এটা 1 বাই এইচ। এইবার এই এইচ কেটে গেলে এইবার মান বসাতো, মাইনাস 1 বাই 1 প্লাস 0 সমান মাইনাস 1 আনসার। দেখ বুঝেছিস কিনা। মাইনাস 1 বাই 1 প্লাস 0 সমান আনসার কত হচ্ছে? মাইনাস 1। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। সবাই যদি হয়ে গিয়ে থাকে একটুখানি 26 দেখবি আমার সাথে। 26, সবাই টাকা তো 26। আমি করিয়ে দেবো ভাবছিলাম, এখন মনে হচ্ছে করাবো না, কারণ অঙ্কটা এত ভালোভাবে করিয়েছি আমি। সবাই 26 টাকা আর আমার সাথে কথা বলবি। লিমিট h টেন্ডস টু 0 আছে তো, ফাংশন অফ 2 প্লাস এইচ মাইনাস ফাংশন অফ 2 বাই এইচ আছে তো, যেখানে ফাংশন অফ এক্স মানে ওইটা দেওয়া আছে, সেম ভাবে করে নিতে পারবি না? ফাংশন অফ এক্স দেওয়া আছে, ফাংশন অফ কত 2 প্লাস এইচ আর ফাংশন অফ 2 বের করবি, বসাবি, যেমন করে করতে হয় করে জাস্ট উত্তর বের করবি। অনলাইন পারবি? ভেরি গুড। তাহলে এটা আলাদা করে অফলাইনকে বললাম, পারবি? করতে হবে, কিচ্ছু করার নেই ভাই, ম্যাথসে পাস করতে হবে, এগুলো করতে হবে নিজে নিজে। আমি টপিকটা দেখিয়ে দিলাম, করে নিস। যদি হয়ে যায় ভেরি গুড। 27-এ আয়। 27 এই অঙ্কটা আমি করাবো, হেভি অঙ্ক। 27 চ। তাহলে 26টা আলাদা করে হোম টাস্ক এখন লিখে রাখতে পারিস। 27 আমি করাবো, এটা আমি ছেড়ে দেবো না। লিমিট কর, আমার সাথে কর, সুন্দর করে কর। লিমিট কত আছে, এইচ না এক্স? এক্স। লিমিট এক্স টেন্ডস টু 25 দোতলা বাস। বল ওপরে কত আছে? রুট এক্স মাইনাস 5
আর একটা ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস ওয়ান, আর নিচে কত আছে? এক্স স্কোয়ার মাইনাস 24x মাইনাস 25। এইটা হচ্ছে ভাই সিম্পল একটা অঙ্ক। তোর মনে হয় সিম্পল? একদম সিম্পল নয়। ঠান্ডা মাথায় আগের দিনের ক্লাসটাকে পাঞ্চ কর। বলতো রুট আছে মানে কি? করণীয়। আর এইটা আছে মানে কি? মিডিল টার্ম। এই অঙ্কটা একদিক থেকে করণীয় করতে হবে, একদিক থেকে মিডিল টার্ম করতে হবে, তারপর দেখা যাবে কি হয়। সো আমার সাথে স্টার্ট কর, আমার সাথে স্টার্ট কর। সমান লিমিট এক্স টেন্স টু 25 দোতলা বাস অনেকটা বড় করে। কত করণীর জন্য রুটের মধ্যে এক্স -5 ছিল তো, আবার একটা রুটের মধ্যে এক্স +5। বল এক্সটা নিলাম, বল বুঝিনি দাদা। রুটের মধ্যে এক্স -5 ছিল, আমি কি নিলাম? রুটের মধ্যে একটা এক্স +5, আর এখানে একটা x+1 তো এমনি ছিল। বল বুঝিনি। আমরা তাহলে এক্সট্রা কি নিলাম? রুটের মধ্যে x+5, আর নিচে কি ছিল বল? ফার্স্ট ব্র্যাকেটে এক্স স্কোয়ার যা ছিল লিখছি, -24x -25, ফার্স্ট ব্র্যাকেটে রুটের মধ্যে x+5। আপাতত করণীটা বুঝেছিস কিনা দেখ। আমি ওপরেও যেটা নিয়েছি নিচেতেও তাই নিয়েছি। অনলাইন ক্লিয়ার পুরো? ওকে, হ্যাঁ ভেরি গুড। কোয়েশ্চেন থাকলে আমি যখন স্প্যানটা দেবো তখন কোয়েশ্চেন করবি। ব্রেনটা ঠিক রাখিস। সিলেবাসটা কিন্তু এক তো, মানে এইরকম লেভেলের, ওকে তুই টানবি না, তোর ব্রেনটাকে এখানে নিয়ে যাবার চেষ্টা করবি, ভালো লাগবে। পরের লাইনে আমার সাথে সমান দে, সমান দে, কানে শোনার লেখ। লিমিট এক্স টেন্স টু 25, বোর্ড দেখার দরকারই নেই লজিক্যালি, দোতলা বাস। আমাকে একটা কথা বল, এই রুটের মধ্যে x-5 আর রুটের মধ্যে x+5, এটার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলতো এখানে রুট এক্স এর স্কোয়ার মানে শুধু এক্স, বল বুঝিনি, মাইনাস বি স্কোয়ার মানে 25। হেভি করে বলতো বুঝেছিস কিনা? আর পাশে x+1। অনলাইন দেখ দারুণ করে বুঝেছিস কিনা। ভেরি গুড। রুট এক্স এর হোল স্কোয়ার মানে শুধু এক্স, মাইনাস 5 এর হোল স্কোয়ার মানে কত হলো? 25। এইটার মিডিল টার্ম করব 25, 24। 25 কে বিয়োগ করে 24 করব, তাহলে কেমন করে করব বল? ফার্স্ট ব্র্যাকেটে এক্স স্কোয়ার -25x প্লাস এক্স -25। দেখ দেখিনি বুঝিস কিনা। এক্স স্কোয়ার -25x, তার সাথে প্লাস এক্স -25, আর একটা ফার্স্ট ব্র্যাকেটে কত আছে? রুট এক্স প্লাস 5। পরের লাইনে লিমিট এক্স টেন্স টু 25, ওপরটায় যেমন আছে রাখ, এক্স -25 আর x+1 ওপরটায় যেমন আছে। থার্ড ব্র্যাকেট মার, বল নিচে থেকে এক্স কমন নিলে কত থাকবে বল? এক্স -25, আর +1 কমন নিলে কত থাকবে বল? এক্স -25। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর একটা ফার্স্ট ব্র্যাকেটে রুটের মধ্যে x+5। বল দারুণ করে বুঝেছিস কিনা। যদি, হ্যাঁ ভেরি গুড, যদি তাই হয়, ভেরি গুড, যদি তাই হয় তাহলে লিমিট এক্স টেন্স টু 25 দোতলা বাস, বল কেমন দেখতে লাগছে? এক্স -25, x+1, এই দুটো। এইটার জন্য এক্স -25, x+1, আর এইটা হচ্ছে রুট এক্স প্লাস 5। আমি যদি বলি এক্স -25, x-25 কেটে যাচ্ছে, ইভেন x+1 কেটে যাচ্ছে। এইবার মান বসা, ভ্যালুটা বসা, 1/√25 প্লাস 5 সমান 1/5 প্লাস 5 সমান 1/10। আনসার
1/10 হেভি করে দেখ, বুঝেছিস কিনা? ভেরি গুড, ভেরি গুড। অঙ্কটা কিন্তু রীতিমতো টিপিক্যাল ছিল, তোকে বুঝতে হতো। যদি এইসব অঙ্ক বুঝতে পারিস তাহলে হোম টাস্ক করতে পারবি, মজা করে করতে পারবি। অনেক হোম টাস্ক দেবো, করবি কিন্তু, না করলে গল্প শেষ। চল 48, সামস নাম্বার 48, চল মুছলাম। সামস নাম্বার 48, শোন, লিমিট x টেন্ডস টু 1, বড় করে দোতলা বাস, উপরে কত? এক্স স্কোয়ার -1 বাই নিচে কত? রুটের মধ্যে 3x +1 মাইনাস রুটের মধ্যে 5x -1। আমি যদি এইটুকু লিখে রেখে দিই আর বলি তোরা বাড়িতে করবি, আমি কোয়াইট শিওর তোদের 90% স্টুডেন্ট নামিয়ে দিবি। আমি তাও করাবো কনফিডেন্টের জন্য। এটা করণীয় হবে, কনফার্ম এটা করণীয় হবে। কেন করাচ্ছি বলতো? নিচে করণীয় আমরা কম করেছি, আমরা যত করেছি ওপরটাকে ধরে করেছি, এখানে নিচেরটা করণীয় হবে। করাই, চ দেখ কি হয়, করতে থাক। আগে এগোবি না, দেরিতে করবি না, পুরো আমার সাথে করবি। লিমিট x টেন্ডস টু 1, বড় করে দোতলা বাস, ওপরে যা আছে ফার্স্ট ব্র্যাকেটে এক্স স্কোয়ার -1, আর নিচে যা আছে ফার্স্ট ব্র্যাকেটে রুটের মধ্যে 3x +1 মাইনাস রুটের মধ্যে 5x -1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার করণী করা মানে কি? এইটাকে আবার লিখবো নিচে, বল কি লিখবো? রুটের মধ্যে 3x +1, এটা কিন্তু চেঞ্জ হবে না, তারপর যে সাইনটা হবে ওটা প্লাস রুটের মধ্যে 5x -1। অনলাইন বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটাকে জাস্ট দেখে দেখে কপি করো পরেরটা। রুটের মধ্যে 3x +1 প্লাস রুটের মধ্যে 5x -1। খুব ভালো। যদি তাই হয়, সমান দিয়ে পরের লাইনে লিমিট x টেন্ডস টু 1, দোতলা বাস, ওপরটা দেখে দেখে কপি এক্স স্কোয়ার -1, আর নিচেরটা রুটের মধ্যে 3x +1 প্লাস রুটের মধ্যে 5x -1, ওপরটা দেখে দেখে কপি। কোয়েশ্চেন এক্স্যাক্টলি এর পর যে আমরা নিচেরটাই কি করব, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, চেঁচা। a স্কোয়ার মানে 3x + 1 এর হোল স্কোয়ার, মানে রুট উঠে গেলে 3x +1 মাইনাস বি স্কোয়ার মানে এইটার হোল স্কোয়ার, মানে 5x -1 এর হোল স্কোয়ার, রুট উঠে গেলে -5x কিন্তু +1। বল বুঝিনি? বুঝতে এইখানটায় হবে। ভেরি গুড, বুঝতে এক্স্যাক্ট, হ্যাঁ ভেরি গুড, বুঝতে এক্স্যাক্টলি এই জায়গাটায় হবে। তুই যত বেশি লাইন করতে চাইবি তত ভুল হবার চান্সেস বেড়ে যাবে। তুই এখান থেকে এটা জাম্প করবি, কোনো সমস্যা নেই, এটা প্র্যাকটিস তোকে ঠিক করে দেবে, যত প্র্যাকটিস করবি। তাই যদি হয় সমান লিমিট x টেন্ডস টু 1, দোতলা বাস, ওপরেরটা কপি কর, এক্স স্কোয়ার -1 রুটের মধ্যে 3x +1 প্লাস রুটের মধ্যে 5x -1 ছিল, ওপরেরটা কপি। এইবার আমাকে বল নিচেরটা হচ্ছে কত? নিচেরটা হচ্ছে অ্যাকচুয়ালি -2x +2। বল বুঝিনি? নিচেরটা হচ্ছে কিন্তু -2x +2। সবাই ক্লিয়ার? পরের লাইনটা দেখ,
লিমিট এক্স টেন্স টু ওয়ান, দোতলা বাস। ওই এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওয়ানের স্কোয়ার নয়, মাইনাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আছে, আমি এটাকে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান লিখতে পারি কিনা দেখ। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেটা, বাচ্চাদের মতো লিখবি না ওয়ান স্কোয়ার, আমি চোখে দেখতে পাচ্ছিলাম। এটাকে আমরা এইখানে কি লিখছি, এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, অনলাইন। বুঝেছিস? ওকে, বাকি যা আছে ভেরি গুড। বাকি যা আছে, রুটের মধ্যে থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস রুটের মধ্যে ফাইভ এক্স মাইনাস ওয়ান, বাকি যা আছে। যদি তাই হয়, নিচে থেকে মাইনাস টু কমন গেলে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে। এবার বুঝিনি দাদা, নিচে থেকে মাইনাস টু কমন গেলে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে। এইবার এই এক্স মাইনাস ওয়ানটা কাটবে। এইবার এক্স মাইনাস ওয়ানটা কাটবে। এইবার এইবার তুই বিশ্বাস কর, এরপর থেকে অঙ্কটা ভুল করার চান্সেস সব থেকে বেশি, এবং এর পরের লাইনে তুই ভুল করলে তোকে জিরো দেবে। সমান ভ্যালু বসাচ্ছি, শোন, দোতলা বাস আমার সাথে বল। ফার্স্ট ব্র্যাকেটে ওয়ান প্লাস ওয়ান, বল বুঝিনি, আর এক্স প্লাস ওয়ান ছিল তো, ফার্স্ট ব্র্যাকেটে ওয়ান প্লাস ওয়ান, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট। বলতো রুটের মধ্যে থ্রি এক্স মানে থ্রি ইন্টু ওয়ান, থ্রি ইন্টু ওয়ান লেখ, থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস রুটের মধ্যে ফাইভ ইন্টু ওয়ান, সরি প্লাস, সরি থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান, ভেরি গুড, প্লাস রুটের মধ্যে ফাইভ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ, বাই মাইনাস টু। নিচে কিন্তু মাইনাস টু আছে, অনলাইন। বুঝেছিস? ওকে, সমান, ভেরি গুড, সমান ওয়ান প্লাস ওয়ান, দোতলা বাস দে, দোতলা বাস দে, ওয়ান প্লাস ওয়ান মানে কত, দুই, ইন্টু ফার্স্ট ব্র্যাকেট, আনন্দ কর, এটা ডাইরেক্টলি করবো। থ্রি প্লাস ওয়ান রুটের মানে চার, চারের রুট মানে দুই, প্লাস পাঁচ মাইনাস এক মানে কত, চার, চারের রুট মানে দুই, আর নিচে কিন্তু মাইনাস দুই আছে। তুই বিশ্বাস কর, এর পরে ভুল করাটা আরো সহজ, তুই এর পরেরটাই ভুল করবি যদি তুই না পারিস। লজিক্যালি দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট বাই দুই মানে মাইনাস চার। আর একটা কাজ করতে পারিস, এই ওপরের দুই আর নিচের দুইটা কেটে দিতে পারিস, তো ফাইনাল আনসার মাইনাস চার। তুই কিভাবে করবি তোর ব্যাপার, ফাইনাল আনসার হবে মাইনাস চার। তুই এই মাইনাস চারে যদি মাইনাসটাও দিতে ভুলে যাস, বিশ্বাস কর ওরা জিরো দিয়ে দেবে। এত বাজে মার্কিং হয় ম্যাথসে, পুরো রেডি থাকিস, অনলাইন। বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো হয়েছে। 47 তার উপরের অঙ্কটা করাচ্ছি, 47 তার ওপরের অঙ্কটা করাচ্ছি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আগের দিন করিয়েছিলাম। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিটটা হচ্ছে এক্স ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ। আমি এর সহজ একটা নিয়ম বলেছিলাম, মনে আছে? হাইয়েস্ট পাওয়ার কত, কত এই পুরো অঙ্কটায় হাইয়েস্ট পাওয়ার কত, এক্স ফোর। এক্স ফোর এর সহগ ওপরে কত, এক, কিন্তু নিচে নেই, নিচে এক্স ফোরই নেই, মানে এক বাই জিরো। কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে কি হয়, ইনফিনিটি। আনসার কিন্তু ইনফিনিটি, তুই দেখেও নিতে পারিস, আনসার কিন্তু ইনফিনিটি, কিন্তু তোকে প্রমাণ করে দেখাতে হবে এটা ইনফিনিটি।
আবার বলছি, ইনফিনিটি দিয়ে অঙ্ক মানেই আমরা দেখে নেবো হাইয়েস্ট পাওয়ার কত। এটার হাইয়েস্ট পাওয়ার কত, x4, এর সহগ কত 1, কিন্তু নিচে x4ই নেই, তার মানে ওর সহগ 0 ধরে নিতে হবে। তাহলে 1/0, আনসার কিন্তু ইনফিনিটি। যাকে যাক, তুই তোর মতো করে অঙ্কটা কর, হাত চালা। লেট z ইকুয়ালস টু 1/x, তাই শিখিয়েছিলাম। লেট z ইকুয়ালস টু 1/x, কমা, যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি, therefore z টেন্ডস টু 0। সবাই বুঝিস কিনা দেখ, যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি, therefore z টেন্ডস টু 0। পরের লাইনে লিমিট z টেন্ডস টু 0 দোতলা বাস। z4 মানে কত, x4 মানে কত, 1/z4, আগের দিন বোঝানো আছে, মাইনাস 3/z² বোঝানো আছে, প্লাস শুধু 7 অনলাইন। বুঝেছিস? ওকে, ভেরি গুড। পরেরটায় আয়, z³ 1/z³ মানে x³ মানে 1/z³ প্লাস 1/z² -5। তুই এই অবধি করতে পারবি। পরের লাইনে সমান লিমিট z টেন্ডস টু 0, বড় করে দোতলা বাস। ওপর থেকে কত লসাগু হচ্ছে বলতো, z4, ওপর থেকে লসাগু হচ্ছে z4, তাহলে কেমন দেখতে লাগছে বল। 1, আমার সাথে কর, -3z² প্লাস 7z4 অনলাইন হচ্ছে। হ্যাঁ, রেডি থাকবি, আমি বারবার, ভেরি গুড, আমি বারবার জিজ্ঞাসা করব প্রত্যেকটা লাইনে। নিচের থেকে লসাগু কত হচ্ছে, z³, এটাও হচ্ছে 1 প্লাস জেড -5z³, সব পাই এই অবধি হচ্ছে। ভেরি গুড। পরের লাইনটা আমার শুনে লেখ বা দেখে বা বুঝে লেখ, লিমিট z টেন্ডস টু 0, বলতো ওপর থেকে কি দেখা যাচ্ছে, 1 -3z² প্লাস 7z4 বাই z4 ইন্টু, এটাকে উল্টে দে, z³ বাই, শুনছি, 1 প্লাস জেড -5z³, সব বাই। বুঝেছিস কিনা দেখতো, অনলাইন ক্লিয়ার। ভেরি গুড, জাস্ট উল্টে দিয়েছি। এর ফলে কি হলো, এটা খুব জরুরি। এর ফলে কি হলো, এর ফলে কি হলো দেখবি, এই z³ আর এই z4 কেটে একটা z পড়ে রইলো তো। এবার ভ্যালু বসাতো সমান দিয়ে, 1 -0 প্লাস 0, আরে z থাকলেই তো 0, z এর ভ্যালু তো 0, বাই 0 ইন্টু 1 বাই 1 প্লাস 0 মাইনাস 0 সমান ইনফিনিটি। কেন ইনফিনিটি, উত্তর দে। 1 -0 প্লাস 0 মানে তো 1, কিন্তু নিচে জিরোটা নিয়ে কি করবি তুই, জিরো দিয়ে কিচ্ছুকে ভাগ করা যায় না, আগের দিন বলেছিলাম। জিরো দিয়ে ডিভাইড হচ্ছে মানে কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো আনসারটা কি হয়ে যাচ্ছে, ইনফিনিটি। দেখ, ইনফিনিটি প্রমাণ করতে পেরেছি অনলাইন। বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। দুখানা ক্লাসকে পাঞ্চ করে হোম টাস্ক দেবো আমি, তো খেয়াল রাখিস, এবং কম নয়। কি করে এটা 1 হতো আমি বোঝাচ্ছি এর পরের অঙ্কে। যদি ওপরে 0 থাকতো কি হতো, তাই কোয়েশ্চেন করবি তো? হ্যাঁ, তোকেই বলছি আমি, বল।
না কাটলে মান বসানো যেত না। ধর ওপরে জেড স্কোয়ার নিচে জেড স্কোয়ার আছে, ধর সবাই, আমি মান বসাই না, আমি আগে কাটি, আগে কাটতে হবে। বল বুঝিনি। 45, হ্যাঁ অ্যাকচুয়ালি 45 তার রোমান 2, আয় 45 তার রোমান 2, 45 তার রোমান 2 took limit x tends to infinity, or limit x tends to infinity, কেমন দেখতে লাগছে বল? এক্স স্কোয়ার দোতলা বাস, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 প্লাস 2, আর নিচে এক্স কিউব প্লাস এক্স -4। ওই এটা তো ইনফিনিটি, বল হাইয়েস্ট পাওয়ার, বল হাইয়েস্ট পাওয়ার এক্স কিউব, এর এর কোএফিসিয়েন্ট নিচের 1, ওপরে এক্স কিউই নেই মানে 0, 0/1 কিন্তু 0, 0/something তার আনসার কিন্তু 0, something/0 তার আনসার ইনফিনিটি। আবার বলছি 1/0 এর আনসার কিন্তু ইনফিনিটি, কথার কথা, কিন্তু 0/1 এর আনসার কিন্তু 0, এর আনসার কিন্তু 0, আমি বুঝে গেছি, কিন্তু সেম ভাবে করে দেখাচ্ছি, একদম এক্স্যাক্টলি সেম ভাবে, কটক লেট, একদম সেম ফরম্যাট টু লেট z equals to 1/x, কমা, যেহেতু x tends to infinity অতএব z tends to 0, করতে থাক পরের লাইন, লিমিট z tends to 0 দোতলা বাস, বল 1/z² প্লাস 3/z প্লাস 2, পরেরটা 1/z³ প্লাস 1/z -4, অনলাইন হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। ফিরে আয়, এর পরের লাইন পাশে করছি আমি, সমান লিমিট z টেন্স টু 0 দোতলা বাস, ওপর থেকে কত লসাগু হচ্ছে? z², ভেরি গুড। কত দেখতে লাগছে বল? 1 প্লাস 3z প্লাস 2z², কনফার্ম? আর নিচে থেকে কত দেখতে লাগছে বল? z³ লসাগু, কেমন দেখতে লাগছে বল? 1 প্লাস z² -4z³, অনলাইন ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সমান লিমিট z টেন্স টু 0, ওই 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 রকম ভাবে উল্টে দে, 1 প্লাস 3z প্লাস 2z² বাই z² ইন্টু z³ বাই 1 প্লাস z² -4z³। এখানে কাটাকুটি না করলে এটারও উত্তর ইনফিনিটি হতো, কাটাকুটি করতে হবে, ওটাই হচ্ছে গল্প। এখানে z² আর z³ কাটাকুটি করে ওপরে z পড়ে আছে, বল বুঝিনি। এবার যদি মানটা বসাস 1 প্লাস 0 প্লাস 0/1 ইন্টু 0/1 প্লাস 0 মাইনাস 0 সমান 0 আনসার, অনলাইন বুঝেছিস? ভেরি গুড,
খুব ভালো। এবার শোন আমার কথা। ভেরি গুড। শোন আমার কথা, শোন। ইনফিনিটি দিয়ে লিমিট একটা আসা উচিত পরীক্ষায়। কোন অঙ্ক আসবে? আগের দিনের শেষ দুখানা অঙ্ক ইনফিনিটি দিয়ে করিয়েছিলাম, আর আজকের এই দুখানা অঙ্ক ইনফিনিটি দিয়ে করালাম। এই চারখানা অঙ্ক প্রচন্ড ইম্পর্টেন্ট। এবার এই চারটে করে গিয়ে তুই পরীক্ষার হলে গেছিস, আর তোকে পরীক্ষায় কোন অঙ্কটা দিয়েছে জানিস? তোকে পরীক্ষায় দিয়েছে 52, 2018 সালে। বলেছে আনন্দ করো। আমি তোমাকে 52 দিচ্ছি, ইনফিনিটি লিমিট, কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা করবো আয়, আমরা এখন 52 বলছি। আমরা এখন 52 বলছি। টোক আমার সাথে, টোক। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেটটা দিবি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রুট এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এক্স। বলতো আর সমস্ত ইনফিনিটির অঙ্ক, আর এই একমাত্র লতা অঙ্ক, একমাত্র অঙ্ক, এর মধ্যে তফাৎ কি? এটা ডিভাইড নেই। এই ডিভাইডেড থাকলে সব ইনফিনিটি হয়। আর রুট নতুন, ইনফিনিটির অঙ্কে কোনোদিন তোরা রুট পাসনি। এবার এটাকে নিয়ে হ্যান্ডেল করতে হবে। ভাববি না রুট মানে করণী, ইনফিনিটি হলে করণী ফরণী কিচ্ছু হয় না। ভাববি না এটা করণী করে করে দিয়ে বেরিয়ে দেবো। সো রেডি হ, আমি একটা জার্নিতে নিয়ে যাচ্ছি, চল আমার সাথে। লেট z equals to 1 by x, let z equals to 1 by x, কমা, যেহেতু x tends to infinity অতএব z tends to 0, যেহেতু x tends to infinity অতএব z tends to 0। এইবার মজাটা নে, কনফিডেন্ট তৈরি কর, করে আমার সাথে কর। কনফিডেন্টটা তোর, আমার নয় কিন্তু। লিমিট z tends to 0, ফার্স্ট ব্র্যাকেট, রুট, বল কি লিখবি? 1 বাই জেড স্কোয়ার প্লাস এ বাই জেড। বলবি আমি যা জানি আমি তাই লিখবো, আই থিঙ্ক তুই এটা জানিস। মাইনাস 1 বাই জেড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আনন্দ কর। অনলাইনে এই অবধি বুঝেছিস? ওকে, পরের লাইনটা আরো ইন্টারেস্টিং। আয়, সমান লিমিট জেড টেন্স টু 0, বড় করে ফার্স্ট ব্র্যাকেট। একটা কথা বল, এই রুটটাকে রেখে দে। বলতো এই রুটের মধ্যে জেড স্কোয়ার লসাগু হচ্ছে, রুটের ভেতরে যা করার করছে। এর নিচে জেড স্কোয়ার, এর নিচে জেড, কত লসাগু হবে? জেড স্কোয়ার। আর কি দেখতে হবে বল? 1 প্লাস এ জেড, আর মাইনাস 1 বাই জেড পড়ে থাক। বল বুঝিনি, জাস্ট লসাগু করলাম। অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। সমান দে, ভেরি গুড। সমান দে লিমিট জেড টেন্স টু 0, ফার্স্ট ব্র্যাকেট। ওই আমার একটা কথা বলতো, এই লেখাটাকে আমরা এইটা লিখতে পারি কিনা দেখতো? রুটের মধ্যে 1 প্লাস এ জেড বাই জেড, রুটের বাইরে জেড স্কোয়ারকে জেড করে দিলাম। সিম্পল লজিক। এই জেড স্কোয়ারটা তো রুটের মধ্যে ছিল, আমি জেড স্কোয়ারের রুট করে দিয়ে শুধু জেড করলাম, রুটটাকে শুধু ওপরে রেখে দিলাম। অনলাইন বুঝেছিস? ভেরি গুড। মাইনাস 1 বাই জেড যা ছিল। পরের লাইনে সমান লিমিট জেড টেন্স টু 0, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত লসাগু হচ্ছে বল? জেড। কি দেখতে লাগছে রে? রুটের মধ্যে 1 প্লাস এ জেড মাইনাস 1, ব্র্যাকেট ক্লোজ। সিম্পল। রুটের মধ্যে 1 প্লাস এ জেড মাইনাস 1 বাই জেড,
তুই এখনো জেড এর ভ্যালু বসাতে পারবি না, কারণ নিচে জিরো হয়ে যাবে। আমি যদি বলি সিম্পল অঙ্ক, এবার এটাকে করণী করব যেমন করে করেছিলাম প্রথম প্রথম ক্লাসে, এবার সিম্পল এটা করণী করব। আমি ওপরটা মুছে করছি, আমার সাথে কর। আমি এবার সিম্পল ওপরটার করণী করছি। ইকুয়ালস টু মার লিমিট জেড টেন্স টু জিরো, দোতলা বাস, আর ফার্স্ট ব্র্যাকেট দেবো না, দোতলা বাস। ওপরটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি ছিল বল? রুটের মধ্যে, রুটের মধ্যে বল 1 প্লাস এ জেড মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর নিচে কি ছিল? জেড। এইবার করণী করার জন্য তোকে কি করতে হবে? আর একটা ফার্স্ট ব্র্যাকেট, রুটের মধ্যে 1 প্লাস এ জেড প্লাস 1, আর সেটাকে এখানে কপি করব রুটের মধ্যে 1 প্লাস এ জেড প্লাস 1। হেভি করে বল, বুঝেছিস কিনা? অনলাইন, ভেরি গুড। তাই যদি হয়, বলো। ওটা তো আর কিছু করার নেই, ওটা তো আর কাটাকুটি করা যাবে না, রুটও নেই, করণীয় করা যাবে না, ওটার আনসারই তো জিরো হচ্ছে। ওটা তো আমরা দেখতে পেয়েছিলাম, ওখানে আর কিছু করা যেত না। দেখিস, ফিরে আয়। পরের লাইন সমান লিমিট জেড টেন্স টু জিরো, দোতলা বাস। বল ওপরটার করণী করলে কি হয়? প্রথমেরটা হোল স্কোয়ার, মানে রুট উঠে গেলে 1 প্লাস এ জেড, সবাই বুঝেছিস, মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস 1, 1 স্কোয়ার তো 1ই হয়। তাহলে উত্তর হচ্ছে 1 প্লাস এ জেড মাইনাস 1 বাই যা ছিল জেড ফার্স্ট ব্র্যাকেট, রুটের মধ্যে 1 প্লাস এ জেড প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। আমি যদি বলি প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে, আর আমি যদি বলি এই জেড আর এই জেড কেটে যাচ্ছে, লাস্টে তো এ জেড পড়েছিল, জেড আর জেড কেটে যাচ্ছে। এবার যদি তুই ভ্যালুটা বসাস, জেড এর ভ্যালু জিরো, তাহলে উপর থেকে শুধু এ, নিচে রুটের মধ্যে 1 প্লাস 1। বল বুঝিনি, আমি প্লাস জিরোটা লিখিনি। অনলাইন দেখে বল বুঝেছিস কিনা। হ্যাঁ 1 প্লাস, হ্যাঁ ভেরি গুড, 1 প্লাস জিরোটা খালি লিখিনি আমি, 1 লিখেছি। রুটের মধ্যে 1 প্লাস 1 সমান এ বাই 1 প্লাস 1 সমান এ বাই 2। বইয়ে আনসার ভুল আছে, এ বাই 2 আনসার, আনসার কনফার্মলি এ বাই 2, আনসার এ বাই 2। এইটা করণীর ওপর, সরি, এইটা ইনফিনিটির ওপর টাফেস্ট অঙ্ক। যদি ইনফিনিটির ওপর কিছু টাফেস্ট অঙ্ক থাকে তাহলে হলো এইটা। সো বড় করে বেস্ট অফ লাক। আগে আমি হোম টাস্কটা দেবো, তারপর আমি ক্লাসটাকে এক্সটেন্ড করব, বুঝলাম? আগে আমি হোম টাস্কটা দেবো, তারপরে ক্লাসটাকে এক্সটেন্ড করব। লেখে এইচটি, বোবার শত্রু নেই, মানে কথা বলবি না, চুপচাপ লিখে যাবি। 2, ওই গ্রুপ বি এর, গ্রুপ বি এর কিন্তু 2, 3, 5 থেকে 18, 20টাকে এরকম গোল করে রাখ, থেকে 25, 28 থেকে 36, এই কুটুনি অঙ্ক মেলাতে হবে। 20টাকে কেন গোল করেছিস? 20 অঙ্কে চল, গ্রুপ বি এর লিমিট এক্স টেন্স টু এ আছে না, এ, ওটা ইনফিনিটি হবে, ঠিক করে নে। ওটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হবে 20 অঙ্কটা, ওই জন্য গোল করিয়ে দিলাম। ও অনলাইন, বুঝেছো? হ্যাঁ কত অঙ্কটা? এক্স কিউব, ওটার ওটার মান এক্স কিউবের এ বের করতে হবে, কি বলে, এ কিউব মাইনাস বি কিউব, ফর্মুলা বের করতে হবে। করুক না সবাই, আমি বলে দেবার পর করাটা একদম ঠিক হবে না। কার কতটা বুদ্ধি আছে দেখি।
আমি কিছু বলছি না। আমি আমি বললাম আমি কিছু বলছি না, ওই জন্যই বলছি না। আমি অঙ্কগুলো থরোলি ফলো করেছি। করতে পারবি, করে গ্রুপে দিতে হবে। যখন দেখবো কেউ পারেনি, তারপর আমি হাত দেবো ওটাতে। ওকে, নিয়ে মাথা ঘামাতে হবে, এটাই হচ্ছে কথা। করো না, ট্রাই করো না, আমি তো আছি। সবাই লিমিটেড সেকেন্ড পার্ট শুনে রাখ। এই অবধি যে হোম টাস্ক, এই অবধি যে ক্লাস, এখান থেকে একটা অঙ্ক শিওর পাবি। লাখ ভালো থাকলে দুটো পাবি, আদারওয়াইজ একটা পাবি। আর সেকেন্ড অঙ্কর জন্য এর পরের লিমিটের পার্ট বি যেটা, সেটা শিখতে হবে। ওখান থেকে একটা অঙ্ক দেয়। জেনারেলি ওরা এরম ভাবেই ভাগ করে দেয়, এই পার্ট থেকে একটা দেয়, সেকেন্ড পার্ট থেকে একটা দেয়। তো এখন পার্ট বি এর জন্য হেডিং লেখ স্ট্যান্ডার্ড লিমিট, হেডিং লেখ স্ট্যান্ডার্ড লিমিট। সেকেন্ড পার্টের জন্য হেডিং লেখ স্ট্যান্ডার্ড লিমিট। স্ট্যান্ড ওরকম কোনো মার্কস ডিস্ট্রিবিউশন বলিনি, আমি বললাম এখান থেকে একটা অঙ্ক আসবে। হেডিং লেখ স্ট্যান্ডার্ড লিমিট। আমরা যখন সিলেবাস শেষ করে দেবো তখন সমস্ত কিছু বলে দেবো। স্ট্যান্ডার্ড লিমিট, আমি তিনটে ফর্মুলা লিখছি, ওই তিনটে ফর্মুলা স্ট্যান্ডার্ড লিমিট। লেখ নাম্বার ওয়ান, লিমিট এক্স টেন্স টু এ। আগে আমি লিখি, লিমিট এক্স টেন্স টু এ দোতলা বাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। যদি এই ফরম্যাটে থাকে তাহলে উত্তর হচ্ছে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওই বলবি দাদা এটা কি হচ্ছে, আমি বলবো এ প্লাস বি আর এ মাইনাস বি সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তোরা এই স্ট্যান্ডার্ড ফর্মুলাটা মনে রেখেছিস তো? লিমিটের এইরকম একটা ফরম্যাটে চলে আসবে কোনো কোনো অঙ্ক, সেই অঙ্কটা তুই না করণী করতে পারবি, না মিডিল টার্ম করতে পারবি, তোকে ওইটা স্ট্যান্ডার্ড লিমিট দিয়েই করতে হবে। যদি এই ফরম্যাট আসে তাহলে স্ট্যান্ডার্ড লিমিট। আমি অঙ্ক করাবো, একদম ভয় পাবি না। এই ফরম্যাটটাকে তুই লিখতে পেরেছিস কিনা জরুরি। আমি বলবো আরেকবার, লিমিট এক্স টেন্স টু এ, লিমিটটা কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। টাকা বোর্ডে এই ফরম্যাটটার গল্পটা কোথায় দাঁড়িয়ে আছে। এখানে এক্স মাইনাস এ আছে দেখতে পেয়েছিস, নিচেও কিন্তু এক্স মাইনাস এ আছে, ওপরে এক্স এর যা পাওয়ার এরও তাই পাওয়ার, তবে গিয়ে এটা স্ট্যান্ডার্ড লিমিট। এবং এক্স টেন্স টু এ, এক্স এর ভ্যালু কার, এর, তবে এটা স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে। সব কটা কন্ডিশন হ্যাঁ হতে হবে, তাহলে এর উত্তর কত, এই এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তবে এর উত্তর হবে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমি অঙ্ক করাচ্ছি এক্ষুনি, আপাতত এটা লিখতে হবে। অনলাইন লিখতে পেরেছিস কি বল? হুম, আপাতত লিখতে হবে, বুঝতে হবে না। আমি যখন অঙ্কটায় এটা দেখাবো তখন বুঝতে পারবি। আপাতত এটা লিখতে হবে, বুঝতে হবে না। নেক্সট, নাম্বার টু, স্ট্যান্ডার্ড লিমিটের নাম্বার টু, লিমিট এক্স টেন্স টু জিরো দোতলা বাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ই দিয়ে লিমিট, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এর উত্তর ডাইরেক্টলি ওয়ান, এর উত্তর ডাইরেক্টলি ওয়ান। আর থার্ড স্ট্যান্ডার্ড লিমিট নাম্বার থ্রি, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এ হচ্ছে যে কোনো সংখ্যা, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান লগ ই বেস এ। এর উত্তর হচ্ছে লগ ই বেস এ, লগ ই বেস এ। এই তিনখানা স্ট্যান্ডার্ড লিমিট থেকে একটা অঙ্ক আসা উচিত।
এই তিনটে স্ট্যান্ডার্ড লিমিট থেকে একটা অঙ্ক আসা উচিত, আসবেই, নট নেসেসারি, কিন্তু আসা উচিত। আমি এরপর কিছু এক্সাম্পলস দেবো, লেখ এক্সাম্পলস, এক্সাম্পল দিয়ে দিয়ে অঙ্ক করাবো আমি, লেখ এক্সাম্পলস, এক্সাম্পল 1। এরপর আমরা কিছু এক্সাম্পল দিয়ে অঙ্ক করাবো, নাম লেখ এক্সাম্পল 1। দাঁড়া, জাস্ট আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিই মাইক্রোফোনের। সবাই ততক্ষণ স্ট্যান্ডার্ড লিমিটটা মুখস্থ কর, ওই তিনটে স্ট্যান্ডার্ড লিমিট মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই, ইউ হ্যাভ নো আদার অপশন, এটার কোনো লজিক নেই, এটা তোমায় মুখস্থ করতে হবে, যেহেতু এটার নাম স্ট্যান্ডার্ড লিমিট, তোমাকে এটা মুখস্থ করতেই হবে, জাস্ট মুখস্থ কর। যদি বলিস দাদা মুখস্থ হয়ে গেছে মোটামুটি, তাহলে আমি বলবো এক্সাম্পল 1-এ আয়, যেটা আমি আমার কাছ থেকে করাচ্ছি। এক্সাম্পল 1, লিমিট h টেন্ডস টু -2 দোতলা বাস, h টু দি পাওয়ার 5 প্লাস 32 বাই h প্লাস 2, এটা অঙ্ক, আনন্দ কর। এবার একটা ছোট্ট গল্প বলি, যে অঙ্কটা আমাকে একটু আগে অনলাইন জিজ্ঞাসা করছিল, সামথিং একটা অঙ্ক, সেখানে এক্স কিউব ছিল, তাই না? -5-এর কিউব করা যায়, কিন্তু এখানে কিউব কোথায়? এক্স, এইচ টু দি পাওয়ার 5। আমরা কোন পর্যন্ত ভাঙতে পারি? কিউব পর্যন্ত ভাঙতে পারি, তার উপরে আর ভাঙবো না। 4ও করতে পারি স্কোয়ার স্কোয়ার করে, কিন্তু এর পর আর করা যাবে না। এবার এই অঙ্কটাকে তোকে স্ট্যান্ডার্ড লিমিটটাই ফেলতে হবে। জাস্ট হাউ বলছি, শোন আমার সাথে, শোন, সমান বোর্ড টাকা, এনজয় কর, এনজয় কর, ভয় পাবি না, এনজয় কর। লিমিট h টেন্ডস টু -2, এটা মানে h টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 বাই h প্লাস 2। বল বুঝিনি? এটা স্ট্যান্ডার্ড লিমিটে পড়েনি, কনফার্ম পড়েনি। কেন পড়েনি? স্ট্যান্ডার্ড লিমিটটা কি ছিল রে? আমি এখানে লিখছি, লিমিট x টেন্ডস টু a, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। ছিল কিনা বল আগে? ওই এটা এ নয়, এটা যে কোনো সংখ্যা, এক্সটাও এক্স নয়, এটা একটা ফরম্যাট। আমাকে বল এই ফরম্যাটের সাথে মেলা, লিমিট h টেন্ডস টু -2, এখানে একটা মাইনাস সাইন আছে দেখেছিস, এখানে কিন্তু কি সাইন আছে? প্লাস। তো কি করে স্ট্যান্ডার্ড লিমিটে পড়বে? আমি বলবো, আমি পরের লাইনে সমান দিচ্ছি, লিমিট h টেন্ডস টু -2 দোতলা বাস, h টু দি পাওয়ার 5 মাইনাস -2 টু দি পাওয়ার 5। বল বুঝিনি দাদা? আনন্দ কর। -2 টু দি পাওয়ার 5 মানে কি? 2 টু দি পাওয়ার 5 মানে 32, -32 তুলে দিলে +32 বাই h মাইনাস -2। দেখতো এবার স্ট্যান্ডার্ড লিমিটে পড়েছে কিনা অনলাইন, বুঝেছিস কিনা দেখ, দেখে বুঝতে হবে, চোখের কাজ। আমি জানি না, এতক্ষণ তো একটা অন্য লেভেলের লিমিট হচ্ছিল, এটা সম্পূর্ণ অন্য লেভেলের লিমিট, করতে হবে, ইউ হ্যাভ টু। সবাই বুঝেছিস কিনা দেখবি, এইবার পুরো এইটার সাথে সেম হয়ে গেছে, কিন্তু এইবার কিন্তু পুরো স্ট্যান্ডার্ড লিমিটের সাথে সেম হয়ে গেছে। বলতো এবার ওর উত্তর কত? এর উত্তর কত? n, a টু দি পাওয়ার n -1, তো তার মানে এর উত্তর 5। দেখ n মানে কত এখানে? 5 -2 টু দি পাওয়ার 5 -1, থার্ড ব্র্যাকেটে যেহেতু এইটাকে ঢুকে দিবি। এইটা কোথা থেকে পেলি? এখান থেকে স্ট্যান্ডার্ড লিমিটটা কাজ করে, সেটা ফর্মুলাটা লিখে দিতে হবে। দেখ দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা, আমি আরো করাবো,
কিন্তু তোকে এখানে বুঝতে হবে, এক্ষুনি বুঝতে হবে, দুর্ধর্ষ করে বুঝেছিস কিনা ভাই। অনলাইন বুঝেছিস? ভেরি গুড। যদি তাই হয় সমান 5 মাইনাস 2^4 সমান 5 ইন্টু ওই 2^4 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 এবং মাইনাসটা উঠে যাবে কারণ পাওয়ারে জোড় সংখ্যা আছে, সমান 80 আনসার। গল্প শেষ। এবার এই অঙ্কটা তুই স্ট্যান্ডার্ড লিমিট ছাড়া করতেই পারবি না, বেরো, তুই করতেই পারবি না। ওই জন্য তো স্ট্যান্ডার্ড লিমিট জানার দরকার, ওই জন্য তোর স্ট্যান্ডার্ড লিমিট জানার দরকার। বল। যেমন আসতো, যেমন আসতো তেমন দিত। এখানে এটা হবে বলেই দিয়েছে 32টা, ওই জন্যই দিয়েছে যাতে 5 হবে। অঙ্কটা ওই জন্যই দিয়েছে। নেক্সট, পরের অঙ্কে এক দেখি। একটু মনে হচ্ছে না বুঝেছি বুঝেছি? ওয়াও, দেখি কেমন বুঝেছিস। লিমিট, লিমিট এক্স টেন্স টু ওয়াই, ভয় পাবি না। লিমিট এক্স টেন্স টু ওয়াই, দোতলা বাস, x⁴ মাইনাস y⁴ লিখে বসে থাক। x⁴ মাইনাস y⁴ বাই, লিখবি না, বাই এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ রে জনগণ, যদি আমি এইটা লিখে দিই আর এটা দেখে যদি কেউ হেসে ফেলিস তাহলে জানবি সে শিখে গেছিস। দেখ তো স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেছে কিনা। আর এটাই তো স্ট্যান্ডার্ড লিমিট। সব ভাই বুঝেছিস কিনা বল। অনলাইন বুঝেছিস? কিন্তু অঙ্কটা এটা নয়, কিন্তু অঙ্কটা এটা নয়। বাই x⁵ y⁵ অঙ্কটা এইটা। যদি এইটা না দিত অঙ্কটা একদম সহজ হয়ে যায়, কিন্তু অঙ্কটা দিয়েছে ওটা বাই x⁵ মাইনাস y⁵ একটা জিনিস বুঝছিস, এটা স্ট্যান্ডার্ড লিমিট ছাড়া সম্ভব নয়। কেন স্ট্যান্ডার্ড লিমিট জানার দরকার আছে? এটা স্ট্যান্ডার্ড লিমিট ছাড়া সম্ভব নয়। সবাই রেডি হ, আমি করাচ্ছি। সমান, বড় করে দোতলা বাস, বোর্ড টাকা টুকবি না, বোর্ড টাকা টুকবি না। লিমিট এক্স টেন্স টু ওয়াই, দোতলা বাস, x⁴ মাইনাস y⁴ বাই এক্স মাইনাস ওয়াই। বল স্ট্যান্ডার্ড লিমিট না স্ট্যান্ডার্ড লিমিট নয়? হ্যাঁ তো। আবার লিমিট এক্স টেন্স টু ওয়াই, x⁵ মাইনাস y⁵ বাই এক্স মাইনাস ওয়াই। আমি ওপর নিচে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করে দিয়েছি, দুটো স্ট্যান্ডার্ড লিমিট পড়ে গেছে। বল বুঝেছিস না বুঝিস? তোর চোখের ওপর ভরসা করতে হবে, তুই কত ভালো দেখতে পাস আর তুই ম্যাথকে কতটা ভালোবাসিস। ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না, বুঝতে হবে যে আচ্ছা এইরকম একটা খেলা হলো অনলাইন। বুঝেছিস আমি কি করলাম? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কর তো, এবার তো। তার মানে বুঝতে পারছিস তোর যেটা দরকার সেটা দিয়ে কাজ করবি, তোর যেটা দরকার সেটা দিয়ে কাজ করবি, এটাই জরুরি। এইবার আমাকে বলতো ওপর থেকে স্ট্যান্ডার্ড লিমিটটার উত্তর কত? 9/2 ইন্টু y⁴ 9/2 - 1। বল বুঝিনি দাদা? তাই তো রে, n ইন্টু a⁴n-1, 9/2 ইন্টু y⁴ 9/2 - 1। যদি তাই হয় আমাকে নিচেটাকেও বল দিকিনি। 5/2 ইন্টু y⁴ 5/2 - 1। থার্ড ব্র্যাকেটে জায়গাটা রেখে দিয়ে ওই স্ট্যান্ডার্ড লিমিটটা টুকতে হবে, যে আমরা কোথা থেকে পেলাম ওই স্ট্যান্ডার্ড লিমিটটা থেকে।
ওই স্ট্যান্ডার্ড লিমিটের ফর্মুলাটা টুকতে হবে এখানে থার্ড ব্র্যাকেট। আমি সময় দিলাম না, জায়গা দিয়ে রেখে দে। অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। যদি তাই হয়, আর একটা লাইন তোদের জন্য, আর একটা লাইন শুধু তোদের জন্য, আমি করতাম না। 9 ইন্টু ওয়াই টু দি পাওয়ার, ওই 9 মাইনাস 1 মানে কি? 2 লসাগু, 9 মাইনাস 2 7 ভেবে দেখ। 9 মাইনাস 1 কত হয়? 7 আবার 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার, বল 5 মাইনাস 1, 3 ভেরি গুড। 9 ইন্টু, তোকে যদি এই জায়গাতেও ছেড়ে দিই তুই কিন্তু তাও ভুল করবি অঙ্কটা, বিশ্বাস কর। 9 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 7 বাই 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3। পরের লাইনটা সিম্পল ভাবে দেখ, আমার বোর্ডের দিকে তাকা। এই দেখ, 9 ছিল ইন্টু 2 5 উল্টে নিলাম, বল বুঝিনি। এই তো 9 আর 5 উল্টে নিচ্ছি 2 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার, জানিস তো পাওয়ার উপরে উঠে গেলে বিয়োগ হয়, 7 মাইনাস 3। বল এর থেকে সহজ হয় না, ইম্পসিবল। এর থেকে সহজ হয় না, ইম্পসিবল। আমি একদম ইজিলি প্লট করে দিয়েছি। অনলাইন বুঝেছিস কিনা বল? ভেরি গুড, ভেরি গুড। বুঝতে হবে, আমি আবার বলছি, স্ট্যান্ডার্ডটা অনেকটা হাই। এর নাম কি রে? অ্যাডভান্স বিজনেস ম্যাথ। অ্যাডভান্স কথাটা ঢুকিয়েছে আগে, এটা অ্যাডভান্স ম্যাথ ভাই, করতে হবে, ভয় পাবি না। 2 কাটবি, কত পড়ে থাকছে বল? 9 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 7 মাইনাস 3 মানে 4 জানিস তো? 4 মানে ওয়াই স্কোয়ার, আনসার। হ্যাঁ, ওয়াই স্কোয়ার, ভেরি গুড। 9/5 ইন্টু ওয়াই স্কোয়ার, আনসার। বাড়িতে প্র্যাকটিস করবি, র্যাম্পার্ট প্র্যাকটিস করবি অঙ্কগুলোকে, বাড়িতে অঙ্কগুলোকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবি। মুছলাম। মুছলাম। চল চল, আর একটা অঙ্ক, এক্সাম্পল 3। লিমিট h টেন্স টু 0 দোতলা বাস। ওই অপেক্ষা কর, অপেক্ষা কর। এটাকে কিউব রুট বলে, জানিস? কোথায় 3 লিখেছি? এখানে আমি বলছি, বলতো রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ। রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ। কিউব রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার 1/3। ভেরি গুড। আমরা এগুলো সব বাইনোমিয়ালে করেছিলাম। এটাকে কিউব রুট বলে। চল এবার কর। কিউব রুট এক্স প্লাস এইচ মাইনাস কিউব রুট এক্স বাই এইচ, এটা অঙ্ক। বল হাই দেখো। আমি বলছি হ্যাঁ, এটাই অঙ্ক। এটা এটা একদম সিও বিকমে ছেপে দেবার অঙ্ক। আমার সাথে কর, আমার সাথে কর, কর। সমান লিমিট এইচ টেন্স টু 0 দোতলা বাস। বল এইটার মানে ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার 1/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 বাই এইচ হচ্ছে কিনা বল? বাকি সব ছেড়ে দে, এইটা হচ্ছে কিনা বল? অনলাইন হচ্ছে। এবার বলবি, বলবি এই দুটোতে 1/3। ভেরি গুড। এই দুটোর মাথায় 1/3 আছে তো বুঝলাম, কিন্তু স্ট্যান্ডার্ড লিমিটের ধারে কাছেও নেই। কই স্ট্যান্ডার্ড লিমিটের ধারে কাছেই নেই। হ্যাঁ আছে, একটা লাইন। লেট জেড ইকুয়ালস টু 1, সরি এক্স প্লাস এইচ, স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেছে। একটা লাইন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদাও টুকেছে, তুইও টুকে ফেললি, তাহলেই সমস্যা আছে। কেন? আমি এক্স প্লাস এইচ কে কত ধরলাম? জেড। যেহেতু এইচ টেন্স টু ইনফিনিটি, এইচ মানে তো ইনফিনিটি, অতএব জেড টেন্স টু, ভুল বললাম,
এইচ টেন্স টু জিরো, এইচ এর ভ্যালু কত জিরো, তাহলে জেড এর টেন্স টু কি হবে এক্স, অতএব জেড টেন্স টু এক্স। কেন ধরলাম তুই বুঝিস নি, আমি ধরে নিচ্ছি, কিন্তু তার পরের লাইনটা বুঝেছিস কিনা তোকে দেখতে হবে। এখানে তো এইচ টেন্স টু জিরো বলেছিল, তাহলে এটা যদি ধরি এইচ এর জায়গায় জিরো বসালে জেড টেন্স টু এক্স। এটা কেন ধরেছি ইমমেটেরিয়াল, কিন্তু তার পরেরটা তুই বুঝেছিস কিনা দেখ, তাহলে আমি পরের লাইনটা এগোবো। অনলাইন বুঝেছিস? আমি ধরলাম, হ্যাঁ আমি ধরলাম জেড ইকুয়ালস টু এক্স প্লাস এইচ, জেড ইকুয়ালস টু এক্স প্লাস এইচ। এখানে তো এইচ এর টার্মে ছিল এইচ টেন্স টু জিরো, এখানে জিরো বসালে জেড মানে কত এক্স। দেখ এবার দেখ, ভেরি গুড। জেড ইকুয়ালস টু এক্স প্লাস এইচ, যদি এইচ এর ভ্যালু জিরো হয় তাহলে জেড এর ভ্যালু এক্স হবে। এখনো বুঝিস তুই? জেড কি ওয়ান আর জিরো, জেড মানে এক্স, এখানে জিরো বসালেই তো জেড টেন্স টু এক্স হয়ে যাচ্ছে। ছেড়ে দে, আবার ভিডিও দেখবি বুঝতে পারবি। ওই সমান, এখানে জেড এর, এবার জেড এর টার্মে নিয়ে আয়, লিমিট বল, লিমিট জেড টেন্স টু এক্স বসাতে পারিস কিনা বল। আমি পুরো অঙ্কটাকে জেড এর টার্মে নিয়ে আসছি, তাহলে লিমিট কি লিখলাম বল সব ভাই, জেড টেন্স টু এক্স, দোতলা বাস, বলতো এক্স প্লাস এইচ মানে কত জেড, তাহলে জেড টু দি পাওয়ার একের তিন মাইনাস এক্স টু দি পাওয়ার একের তিন রেখে দিয়েছি, জেড টু দি পাওয়ার একের তিন মাইনাস এক্স টু দি পাওয়ার একের তিন। সবাই বুঝেছিস? বলতো বাই কি ছিল, এইচ, বাই কি ছিল বলতো, জেড মানে কি ধরেছিলিস, আমার হাতের দিকে তাকা, জেড মানে কি ধরেছিলিস এক্স প্লাস এইচ, তাহলে এইচ মানে কি জেড মাইনাস এক্স। এইবার দেখ তো স্ট্যান্ডার্ড লিমিটে পড়েছে কিনা। মাথার কয়েকটা সেল জেগে উঠবে। এই সহজ ল্যাঙ্গুয়েজটা জেড, আর কিচ্ছু না। আর কি করবি ইমমেটেরিয়াল, বললাম এইটা মানে জেড ইমমেটেরিয়াল, বাকি সব এভরিথিং ইমমেটেরিয়াল। এইটার মানে জেড, তুই যদি এখানে সহজ করে ধরতিস এখানে সমস্যা হতো, তুই কোন দিকে বাঁচবি। ফিরে আয়। আমরা এইটাকে ওই জন্য কি ধরে নিয়েছিলাম জেড, এইচটাকে জেড এর টার্মে নিয়ে গেলে কত হচ্ছে জেড মাইনাস এক্স। দেখ স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে গেছে, এর উত্তর হচ্ছে একের তিন এক্স টু দি পাওয়ার একের তিন মাইনাস এক সমান একের তিন ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস দুইয়ের তিন। আনসার, অঙ্ক শেষ। এইটুকু ছোট্ট একটা অঙ্ক। অনলাইন বুঝেছিস কিনা বল। হুম, একদম সহজ নয়, বিশ্বাস কর। কে বলে যেটা সহজ, নিয়ে আয় তাকে আমার কাছে যদি কেউ সহজ বলে। একদম সহজ নয়, ইন্টারেস্টিং। তোমাকে করে করে প্র্যাকটিস করে করে এগুলোকে সহজ করতে হবে। সব বড় করে বেস্ট অফ লাক। এইখানে স্ট্যান্ডার্ড লিমিটটা লিখতে হতো। আমাদের ক্লাসটা এখানে শেষ হওয়া উচিত, কিন্তু আমি যখন অঙ্কটা করাচ্ছিলাম তখন আমার ব্রেনে একটা কাজ আসছিল। আমার একটা কথা বলতো, ওই 31-এর অঙ্ক তোদের স্ক্রলারের, তোরা করবি না আমি টুকবো, তোরা করবি না আমি টুকবো, বুঝলাম এটা, হ্যাঁ তোরা করবি না অঙ্কটা, আমি শুধু টুকবো বোর্ডে, তোরা করবি না, আমি শুধু বোর্ডে টুকবো। তোদের যে স্ক্রলারের 31, কত লিমিট কি ছিল, এক্স টেন্স টু 5, বলতো উপরে কত ছিল এক্স কিউব মাইনাস 125, বাই নিচে কত ছিল x4 মাইনাস 625। আমি একটা লাইন লিখছি, সমান লিমিট এক্স টেন্স টু 5 এক্স কিউব মাইনাস 5-এর কিউব বাই x4 মাইনাস 5-এর 4। এই একটু আগে ওই 9-এর 2 আর 5-এর 2 এর যে অঙ্কটা করালাম, সেকেন্ড অঙ্কটা পুরো স্ট্যান্ডার্ড লিমিট ফরম্যাটে পড়ে যাবে না। পরের লাইনে আমরা কি করতে পারি বলতো, দোতলা বাস দিয়ে লিমিট এক্স টেন্স টু 5, ওপরে এক্স কিউব মাইনাস 5-এর কিউব বাই এক্স মাইনাস 5, আবার লিমিট এক্স টেন্স টু 5, ওপরে x4 মাইনাস 5-এর 4 বাই এক্স মাইনাস 5। বল বুঝিনি দাদা, হয়ে গেল ভাই।
শিখে গেলি। এটা অন্যভাবেও করা যেত, এটা একদম ইজি হয়ে গেল। আমার ব্রেন বললো যে হ্যাঁ রে স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে যাচ্ছে, একদম সহজ হয়ে গেল, তোকে কোনো ফর্মুলা ইউজ করতে হলো না। আনন্দ কর। পরের লাইনে এটাকে কি বলবি, আমি করে দিচ্ছি ইচ্ছা করে। 3 × 5⁻³ কি মনে হয় বল, n। আর এটা বল 4 × 5⁻4 কেন, 3 - 1 4 - 1। হ্যাঁ, 3 × 5⁻3 - 1 4 × 5⁻3 - 1 সমান দোতলা বাস 3 ইন্টু এটা কত 5 স্কোয়ার, আর এটা 4 × 5 পরের লাইনে 3 আমি অনেক কিছু করতে পারতাম, করছি না। 3 × 25, 4 × 125 কত হচ্ছে 5 সমান 3/20 আনসার। গল্প শেষ, এইটুকু অঙ্ক, সিম্পল গল্প, বাড়িতে করবি অনলাইন, বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করি।